আমি ফার্স্ট গেট রেডি উইথ মি শুট করলাম, তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। চলো, আমার একটা বন্ধুর বাড়িতে নেমন্তন্ন ছিল, সেই জন্য আমি রেডি হলাম। তো প্রথমে একটু লিপ বাম দিয়ে লিপটাকে ভালো করে ময়শ্চারাইজার করে দিলাম। তো যেহেতু দিনের বেলা নেমন্তন্ন ছিল, দুপুরবেলা, সেই জন্য আমি জাস্ট টোনার লাগানোর পরে একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম। ভালো করে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নেব। এই সানস্ক্রিনটা পুরো ম্যাট একদম, মানে কোনো ঘাম আমার অতিরিক্ত সোয়েট হয়, সেজন্য খুব ভালো। আর একটু টিন্ট সানস্ক্রিনটা। তারপর একটু আইব্রো, আমার আইব্রোটা খুব পাতলা, এবং আইব্রো আর আয়ের জায়গাটা আমি প্রথমে ম্যাকের ফাউন্ডেশন কম্প্যাক্ট পাউডার একটু লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে আইব্রোটাকে ভালো করে একটু ড্র করে নেব। আমার আইব্রোটা খুব পাতলা, সেই জন্য আমাকে আইব্রোটা ড্র করতেই হয়। যেহেতু দিনের বেলা একদম হালকা মেকআপ করব আমি। আমি এখানে আইব্রো পেন্সিলটা কালার বারের ইউজ করেছি, তো এটা ভালো, আমি এটা অনেকগুলো ইউজ করেছি। ভালো করে এটা স্মাচ করে নেবো, একটু হাত দিয়ে আমি ভালো করে একটু মুছে নিই, যাতে একটু মানে একদম প্রমিনেন্ট যে লাইনটা সেটা না বোঝা যায়, সেই জন্য একটু হাতে করে আমি স্মাচ করে নিলাম। এরপরে আমি একটু হালকা আইশ্যাডো দেবো। এই আইশ্যাডো পেন্সিলটা খুব ভালো, তো এটা হালকা লাগিয়ে আমি আঙুলে করে স্মাচ করে নেব। এই আইশ্যাডো পেন্সিলটা খুব ভালো, তাড়াতাড়ি স্মাচ হয়ে যায় এবং খুব লং লাস্টিং। এটাকে একটু শেড করার জন্য হালকা ব্রাউন কালার আমি ওটাকে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। যেহেতু দিনের বেলা, সেজন্য একদম লাইট করে রেখেছি, নো মেকআপ লুকের মতোই যাতে লাগে সেইভাবে আমি মেকআপটা করেছি। এরপরে আইলাইনারটা দিয়ে হালকা ড্র করব, একদম ড্র করে ওটাকে ভালো করে স্মাচ করে নেব, যাতে ওই প্রমিনেন্ট পুরো লাইনটা না থাকে এবং একটা নো মেকআপ লুক যাতে ক্রিয়েট হয়। ওই আইলাইনারটার পেছনে যে স্মাচটা থাকে ওটা দিয়ে আমি ভালো করে স্মাচ করে নিলাম। ওটাই ওই এটাই একটুখানি নিচেও লোয়ার লাইনেও দিয়ে দিলাম, লোয়ার লাইনেও অল্প করে দিলাম। ওটাকেও আমি ভালো করে ওই আইলাইনারের পেছনেই যে স্মাচটা থাকে ওটা দিয়ে স্মাচ করে নিলাম। একদম সেম আমি অন্য আইটাতেও করে নিচ্ছি। সেম টু সেম লোয়ার লাইনেও আমি অল্প একটু দিয়ে ভালো করে স্মাচ করে নেব।
এভাবে একটু ভেতর একদম ভালো করে প্রমিনেন্ট করার জন্য উপর এটাও আর নিচের আই কাজলটাকে এপ্লাই করে নেওয়ার পরে ওটাকে শেড করার জন্য একটা স্মাচ ব্রাশ দিয়ে ফ্ল্যাট স্মাচ ব্রাশ দিয়ে ওটাকে ভালো করে ব্রাউন কালার দিয়ে একটুখানি স্মাচ করে নেব। তাতে কি ওই লাইনারটা শেড থাকবে এবং একটু স্মাচ ব্যাপারটা এসে যাবে। ওই সেম প্রসেস আমি উপরেও একটু দিয়ে দেব। আমার এ হয়ে আই কমপ্লিট। এরপরে আমি দেব মাস্কারা। আমি এখানে ম্যাকের মাস্কারাটা ইউজ করেছি। ম্যাকের মাস্কারাটা আমার খুব ভালো লাগে। এরপরে আমার এই যে এটা কম্প্যাক্ট এটা কুশন ফাউন্ডেশনের মতো, এটা আমি চায়নাতে গেছিলাম তো সেখান থেকে নিয়ে এসেছিলাম। ওটা আমার শেষ হয়ে গেছিল। বাট ওর মধ্যে আমি অনেক কিছু মিক্স করে ওটাকে রেখে দিয়েছি। একদম অল্প করে দিয়ে ট্যাপ, ট্যাপ করে আমি একটু দিয়ে দিই। যাতে খুব গ্লো করে আর খুব বেশি ফাউন্ডেশন লাগে না। একদম অল্প করে দিয়ে এর মধ্যে সানস্ক্রিনও দেওয়া আছে। তো সেইজন্য সানস্ক্রিনেরও কিছুটা কাজ করে, সবকিছুই করে। দিয়ে একটুখানি কন্ট্যুর করে নিচ্ছি আমি। কন্ট্যুর পেন্সিলটা খুব ভালো। এটা আমি নতুন আ নিয়েছি। তো এই 2nd টাইম ইউজ করছি। এটা খুব ভালো এটা কন্ট্যুর পেন্সিলটা। নাকটাতেও হালকা করে একটু দিয়ে আমি এটাকে আ আ ফিঙ্গার দিয়ে ভালো করে স্ম্যাচ করে নেব। আমার কন্ট্যুর হয়ে গেছে। একটু ব্লাশ অন দিয়ে দেব। হালকা ব্লাশ দিয়ে দিলাম। ব্লাশ হয়ে গেছে। এরপরে আমি লিপস্টিক দেব। আমি খুব বেশি ডার্ক করব না। যেহেতু দিনের বেলা একটা একটা নো মেকআপ লুক ক্রিয়েট করার জন্য করছি। তো সেজন্য একদম হালকা লিপস্টিক আমি দিয়ে দিচ্ছি। আর সবশেষে এই স্প্রে, সেটিং স্প্রে সবকিছু সেট করার জন্য সেটিং স্প্রে। এটা কানের পরে নিলাম। এই হিট প্রটেক্টিং একটু সিরামটা দিয়ে দিলাম। চুলটাকে ভালো করে সিরামটা লাগিয়ে নেওয়ার পরে আমার এই এয়ার ব্রাশটা দিয়ে হট এয়ার ব্রাশটা দিয়ে আমি একটু সেট করে নিই। যখনই কোথাও যাই আমি একটু সেট করে নিই। এটা এতটাই ভালো সেট হয়ে যায় পুরো পার্লারের যে আ সেটিং এটা করে সেটাই হয়ে যায় এখানে। দিয়ে একদম অল্প একটুখানি আমি করে নিই। ব্যাস। ঠিক যেভাবে আমি করছি এভাবে একটু ঘুরিয়ে, ঘুরিয়ে করে নিলেই একদম সুন্দর সেট হয়ে গেল। বাস! দেখো আমি রেডি। দিয়ে দিলাম একটু পারফিউম। এটা ছাড়া বাইরে ঠিক যাওয়া যায় না। আর একটু আতরও দিয়ে দিই আমি তার সঙ্গে। একটু কানের কাছে আর একটু হাতের কাছে আতরটা দিয়ে বাস রেডি। প্লিজ জানা